আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা সকলেই নেতা হতে চাই। নেতৃত্ব দেওয়া আমাদের নেশা এবং পেশা। কিন্তু আমরা একজন সঠিক মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে চাই না। একজন সমাজের লিডার হওয়ার জন্য আমাদের কি কি ব্যক্তিত্ব থাকা দরকার সেগুলো আমরা অর্জন করতে চাই না। আমাদের পড়াশোনা করা দরকার নিজেকে ডেভেলপ করার জন্য, সেগুলো আমরা চেষ্টা করি না। নেতা না হয়ে নিজ এলাকার সুযোগ্য সন্তান যদি আমরা হয়ে উঠতে পারি, তাহলেই সেই এলাকার মানুষেরাই একদিন আপনাকে আমাকে জোর করে নেতৃত্ব দেবে। কেননা এখন বর্তমান সমাজে যোগ্য নেতৃত্ব খুঁজে পাওয়া খুবই কঠিন। আমরা কেউ নিজের আচরণ থেকে সরে গেছি, নিজের যেই চারিত্রিক বৈশিষ্ট্য, একনিষ্ঠতা, সততা, পরিশ্রম এবং মানুষের প্রতি যে ডেলিগেশন, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং আস্থা, এই আস্থাগুলো থেকে আমরা আস্তে আস্তে যখন সরে যাচ্ছি, তখন মানুষগুলো নেতাদেরকে শুধুমাত্রই ভয় পেয়ে এবং তার গুন্ডা বাহিনী, পান্ডা বাহিনী ইত্যাদি ইত্যাদির কারণেই ভয় পেয়ে তাদেরকে অ্যাকসেপ্ট করে বা তাদেরকে গ্রহণ করে। আসলেই ভেতর থেকে ভালোবেসে বা আদর্শ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আদর্শের যুদ্ধের মাধ্যমে, অর্থাৎ তার চরিত্র দিয়ে, তার ভালো ব্যবহার দিয়ে যেমন মানুষদেরকে নিজের কাছে টেনেছেন, ঠিক আমরা সেই জায়গা থেকে আজকে অনেক দূরে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে একজন ইয়াহুদিকে, একজন অমুসলিমকে বেঁধে রাখা হলো, নাম সুমামা ইবনে উসাল। তাকে বেঁধে রেখে তাকে প্রতিদিনই জিজ্ঞাসা করা হচ্ছিল টানা 3 দিন যে সুমামা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। কিন্তু সুমামা বলছেন যে আমাকে যদি হত্যা করা হয় তাহলে তোমাকেও হত্যা করা হবে, যদি আমাকে ছেড়ে দেওয়া হয় তাহলে তোমার শুকরিয়া আদায় করা হবে, কিন্তু আমাকে ছেড়ে দিতে গিয়ে যদি তুমি টাকা পয়সা চাও তাহলে সেই টাকা পয়সাও দেওয়া হবে, অর্থাৎ মুক্তিপণ হিসাবে কিছু চাইলে সেটাও দেওয়া হবে। প্রতিদিন যখন সুমামা ইবনে উসাল এই কথাটি আল্লাহ রসুলের সামনে বলছিলেন, তখন চতুর্থ দিন সাহাবীদেরকে আল্লাহ রসুল বললেন, এই সঙ্গী সাথী ফাসলিকুহু, তোমরা তাকে ছেড়ে দাও। ওই ব্যক্তি যাচ্ছে আর বলছে, ভালো মানুষ দেখেছি, মানুষ কি এত ভালো হয়? সামনে গেলেন, যাওয়ার পরে নিজের মধ্যে অনুশোচনা বোধ করলেন, করার পরে গোসল করলেন, করে এসে আল্লাহর নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আজকে আমাদের দেশে অনেকেই অনেক দল করতে পারে, অনেক মতের সাথে সে চলতে পারে, কিন্তু আমরা যে সঠিক, আমরা যে সত্য ন্যায়ের পথে আছি সেটা বোঝানোর জন্য আমরা আমাদের ভেতরের সকল ভালোবাসাকে নিংড়িয়ে দিব মানুষের জন্য, নিজেকে উৎসর্গ করব মানুষের জন্য, দিন রাত সমাজ সংস্কারের কাজ করব, দিন রাত আমি সাধারণ মানুষদের মধ্যে মিশে যাব। যখন মানুষের মধ্যে আমি মিশে যাব, একেবারেই আল্লাহ ভীতির জন্য যখন আমি সমাজে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করব, তখন প্রত্যেকটা মানুষকে টাকা দিয়ে আর কিনতে হবে না। সেই সময় খালিদ মহিউদ্দিন, এক সাংবাদিক, বলেছিল যে আমি চ্যালেঞ্জ করছি, ঢাকা শহরে একটাও প্রোগ্রাম হয় না টাকা ছাড়া এবং বিরিয়ানি ছাড়া। আজকে রাজনৈতিক দলের ব্যক্তিরা যদি টাকার বিরিয়ানি দিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে চায়, তাহলে তারা টাকা কামাবে অন্য জায়গায় মাস্তানি করে, গুন্ডামি করে, সাথে এসে কর্মীদেরকে ওই টাকাগুলো বিলি করবে। কিন্তু সে যদি আদর্শ দিয়ে রাজনীতি করতে চায়, তাহলে সে আদর্শ দিয়ে যেমন মানুষকে পাবে, ঠিক সেই আদর্শিত কর্মী বাহিনী সে গড়ে তুলতে পারবে। সেই আদর্শ হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে একমাত্র তার আদর্শে আদর্শিত করে গড়ে তোলার জন্য আমাদের দেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে তাদের উচিত যে তাদের কর্মীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পড়ানো, সেই জীবনে শিক্ষা দেওয়া এবং সে অনুযায়ী যেন তারা নিজের জীবন গঠন করতে পারে, এই জন্য তাদেরকে একনিষ্ঠভাবে প্রশিক্ষণ দেওয়া। কেননা পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ রাজনীতিবিদ আর কেউ নেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ অর্থনীতিবিদ আর কেউ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর চেয়ে শ্রেষ্ঠ সমাজনীতিবিদ আর কেউ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উৎকৃষ্ট এবং ন্যায়পরায়ণ বিচারক পৃথিবীতে আর কেউ নেই। তাই বিচার যদি আপনি শিখতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখতে হবে। সমাজনীতি শিখতে চাইলে রাসূলের কাছে শিখতে হবে। অর্থনীতি যদি শিখতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখতে হবে। সর্বোপরি একজন মানুষের জীবনের প্রত্যেকটা জিনিস
চলাফেরা থেকে শুরু করে ছোট থেকে বড় প্রত্যেকটা জিনিস যদি আপনি সবচেয়ে নির্ভুল এবং একেবারেই নির্ভুল, যেখানে কোনো রকমের সন্দেহের অবকাশ নেই, এরকমভাবে শিখতে চান, জানতে চান, নিজের জীবনে বাস্তবায়ন করতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গঠন করা ছাড়া, আদর্শে নিজেকে আদর্শিত করা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই। তাই আমি বলতে চাচ্ছি যে আপনি আমি নেতা না হয়ে নিজের এলাকার একজন সুযোগ্য সন্তান হয়ে উঠি, তাহলে আমরা তখন বুঝতে পারবো যে ক্ষমতা ক্ষণস্থায়ী, মান মর্যাদা এবং ব্যক্তিত্ব এবং সম্মান এটাই হচ্ছে চিরস্থায়ী। এই চিরস্থায়ী জিনিসের প্রতি আমরা নিজেদেরকে উদ্বুদ্ধ করি এবং আমরা যথাযথভাবে নিজেদেরকে তৈরি করে তারপরে সমাজে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। রাব্বিক ফিল্লাহ আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।